প্রিয় দর্শক ও আমার দেশবাসী, আপনাদেরকে আবারও লাইভে নিয়ে আসছি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি নোয়াপাড়া নূরবাগের থেকে একটু সামনে। দেখেন কিছুদিন আগে কিন্তু এই রোডটা করে গেছে কংক্রিটের ঢালাই দিয়ে। তো দেখেন ঢালাইয়ের পরে কিন্তু এই জায়গায় কচুরিপানা দিয়েছিল আর দিয়েছে আর কিছু রাবিশ। দেখেন এরকম রাস্তার পরে নোয়াপাড়া মেন শহরে এটা কিন্তু রাবিশ যে মাল বেঁচে গেছে বা পাথর কোয়া সেগুলো কিন্তু বেঁচে গেছে। এই দেখেন আগাগোড়া কিন্তু মালটা পড়ে আছে। তো এই যে সাফ করে দিলে মানুষ যাতায়াতেও সমস্যা নেই, ভ্যান চালকদের সমস্যা নেই, ইজি বাইকদের সমস্যা নেই, তার কোনো সমস্যা হতো না। কিন্তু দেখেন এইটা কিন্তু এখন সেইভাবে পড়ে আছে। এই বাংলাদেশের কোনো মা বাপ পেলাম না। বাংলাদেশের যে একটা লোক কাজ করে যাওয়ার পরে যে এই যে নোংরাগুলো পড়ে আছে, এই নোংরাগুলো কিন্তু কোনো সাফ করা ঠারা কোনো কিছু নাই। দেখেন গাড়িটা কোথায় রাখলো, এই জায়গায় কিন্তু কাদায় দেখেন, এই দেখেন প্রচুর দেখেন রোডের পরে আবর্জনা ময়লা রোডের উপরে, পচা পোচ পুরো রোডের উপরে। দেখেন রোডের এক সাইড পরিষ্কার আছে। বিদেশ হলে মোটে 1 সেকেন্ড লাগতো না এই মালগুলো সরানোর জন্য। মেশিন আসতো, মেশিন এসে এইভাবে উঠাই দিত, এক গাড়িতে নিয়ে চলে যেত। আমাদের দেশের এই যারা কন্ট্রাক্ট নেই, রোড কন্ট্রাক্ট, এদের লাইসেন্স ক্যান্সেল করতে হবে, তা নাহলে এই বাংলাদেশ কোনো দিন সামনের দিকে এগোবে না। এই যারা চোর বদমাশ সিটার দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করা হচ্ছে বর্তমান, তো এদের দিয়ে কোনো পরিচালনা করা হবে না। এদের দিয়ে পরিচালনা করলে দেশ এইভাবেই থাকবে। আমি আর একটু সামনে যে দেখাই, এই দেখেন শয়তান কাকে বলে, বাটফাড় কাকে বলে, এই বাংলাদেশে পাবেন সব কাজে, সব কাজে। দেখেন এই যে কন্ট্রাক্টর কন্ট্রাক্ট নিয়েছে, এই দেন বড় বড় পাহাড়ের মতো ডিবু দিয়ে রেখে গেছে। কি বলবো, গায়ে আগুন ধরে যায় এই সমস্ত দেখলে। এত বড় একটা হাইওয়ে রোড, এই জায়গায় কংক্রিটের ঢালাই দিছে। ঢালাই দেওয়ার পরে দেখেন এই মালগুলো এই জায়গায় রেখে গেছে। মনে হয় যে ওর বাবাইতে রোড, ওর বাপের রোড। এটা হলো জনগণের রোড, ওর মনে হয় যে ওর বাপের রোড, এটা ও রেখে গেছে। হ্যাঁ, কন্ট্রাক্টর কি বলবো, সে কথা আর বলার ভাষা নেই। মানে বহু কিছু আসে মুখে, বলতে পারি না, খালি এই ফেসবুকের বাধ্যতার কারণে। তো দেখেন আমি দেখাই যে হাইটে হেঁটে দেখেন এই রোডটা মানে এত খারাপ ছিল। তারপরে ঢালাই দিছে, মনে আছে যে ওর টাকা দিয়ে ঢালাই দিছে, দিয়ে ওর টাকা দিয়ে মাল জিনিস কিনে এই জায়গায় রাখে ও দেখেন কীভাবে নোংরা করতেছে। এই দেখেন নোংরার অবস্থাটা দেখেন। এই জায়গায় দিয়ে শুয়োরও চলতে পারবে না, মানুষ তো দূরের কথা, শুয়োরও চলতে পারবে না এই জায়গায় দেখেন। তো ভিডিও বেশি লম্বা করব না, বাংলাদেশের 12টা বেজে গেছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটা হলো নূরবাগ, এই যে নূরবাগ, এটা হলো নূরবাগ। এটা নূরবাগের চিত্রটা একটু দেখায় যদি আর একটু জুম করে। এই যে ময়লার স্তূপ পড়ে আছে।